ভারতের আসামের সশস্ত্র বিদ্রোহী সংগঠন উলফার পরেশ বড়ুয়ার অনুগামীরা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দালাই লামাকে হুঁশিয়ার করে বলেছেন, চীনকে উত্তেজিত করবেন না। উলফা গোষ্ঠীর অভিজিৎ আসমের লেখা চিঠিতে দালাই লামাকে স্পষ্ট করে বলা হয়েছে, এতে শুধু ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট হবে না, আপনার প্রিয় তিব্বতও এর ফলে বিপন্ন হবে। কারণ ভারতের পরমাণু অস্ত্র মজুত রাখা হয়েছে আসামের মাটিতে, আর একে প্রতিহত করতে পরমাণু অস্ত্রের পূর্ণ ব্যবহার করতে তৈরি চীনও, যার ফল ভুগতে হবে ভারত সহ তিব্বতকে। এপ্রিলের ৪ তারিখে অরুণাচলের তাওয়াংয়ে বৌদ্ধ মঠে যাওয়ার কথা ৮১ বছরের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার। সেই তাওয়াং, যা চীনও নিজেদের এলাকা বলে দাবি করে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর দালাই লামার উপস্থিতির সময় সেখানে থাকার কথা। তার আগে ১ এপ্রিল আসাম যাওয়ার কথা দালাই লামার। উলফার বক্তব্য, দালাই লামার কোনো অনুষ্ঠানে অরুণাচলের করা কিংবা সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি কিছুতেই মেনে নেবে না চীন। অথচ চীনের সঙ্গে আসামের সাংস্কৃতিক ও ভাষাগত মিল অনেক, তাই চীনকে শত্রু করে দেয়া আসাম তথা ভারতের পক্ষেও ঠিক হবে না। চীনের হয়ে এই জোরালো কথা উলফার পক্ষ থেকে এই প্রথমবার করা হলো। এর আগে চীন কয়েকবার ভারতকে এ নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে। বিশেষ করে দালাই লামাকে চীন তিব্বতী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেই মনে করে। অন্যদিকে উলফা গোষ্ঠীর নেতা পরেশ বড়ুয়া দীর্ঘদিন চীনে আশ্রিত বলেই দাবি জানিয়ে আসছে ভারত। পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড এই উলফা নেতাকে মদদ দিয়ে চলছে চীন, এমন মন্তব্য সবসময় করে আসছে দিল্লি, যদিও তা অস্বীকার করেছে বেইজিং। এবার সেই পরেশ বড়ুয়া গোষ্ঠীর পক্ষ থেকে দালাই লামার বিরুদ্ধে হুঁশিয়ারি এলো চীনের সঙ্গে সম্পূর্ণ সহমর্মিতা দেখিয়ে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।